মানে কেন? আর দেখো 52x² - 63 x+10। তো এই অঙ্কটা মূলত তোমাকে এমন একটা সিস্টেমে দিছে, দেওয়ার পরে বলছে এটাকে সলভ করতে, মানে সলভ দ্য ইকুয়েশন তো লেখাই থাকবে, উপরে লেখাই আছে, দেখো সবগুলো অঙ্ক লেখার উপরেই লেখা আছে শিটে, জানি সলভ দ্য ইকুয়েশন। তাহলে ইকুয়েশনের সলভ করতে বলছে। তো এইখানে কথা হয়েছে আমাদের এই অঙ্কের ভিতরে কিভাবে দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টারের ভিতরে দিয়ে দিছে 4 ঘাত 3 ঘাত এরকম দিয়ে দিছে। তো এই অঙ্কটা একটা সুন্দর একটা অঙ্ক। কেমন একটা সুন্দর অঙ্ক! এইখানে ফর্মুলা ইউজ করা যায়, কিন্তু সেই ফর্মুলাটা ইউজ করবো আমি কিভাবে আমি তো জানি না। ঠিক আছে, আমি তো এটা জানি না, জানি এটা কোন কালকে ক্লাস হয়েছে, এটা তুমি কালকে কইছিলা। তো দেখো, আমরা যখন এরকম অঙ্কটা দেখবো, মনে রাখবা, যখনই তুমি এরকম সবগুলো অঙ্ক দেখবা, দিবেন ভাই। এরকম যদি অঙ্ক দেখো, দেখো এরকম অঙ্ক যদি দেখো, এত বড় একটা ইকুয়েশন দিয়ে দিছে, তাহলে তুমি চিন্তা করবে এটাকে কিভাবে দ্বিঘাত সমীকরণ করা যায়। তাহলে দেখো, এখানে সাইড ঘাত আছে, এটারে দ্বিঘাত করতে হইলে কি করতে হইব? অবশ্যই এইখানে পাওয়ারটা যত আছে, এই পাওয়ার থেকে তত বাদ দিতে হইব। অর্থাৎ সাইড আছে 2 বাদ দিতে হইব, তাইলেই দ্বিঘাত হয়ে যাব। ঠিক আছে, আমি কি বলছি আমার কথা কি বুঝতে পারছো কিনা? যখন তুমি এরকম একটা অঙ্ক দেখবা, এখানে যদি 5 থাকতো পাওয়ার, তাহলে তুমি 3x² 3³ দ্বারা ভাগ করবা। যদি 6 থাকে 4 দ্বারা ভাগ করবা। তাহলে একটারে তো করা যাইব না, করতে হইব কি সব দিলে, একদম উভয় পাশ। অর্থাৎ এইখানে প্রত্যেকটারে আমি ভাগ করবো কি দিয়ে? x² দিয়ে। যদি পাওয়ার যদি আমাকে, আমি কোনটা বলছি, প্রথমটা, এই যে প্রথম অংশটা, কোন অংশটা? প্রথম অংশটা, শুধু প্রথম অংশটাকে খেয়াল রাখবো আমি। এই প্রথম অংশটাকে আমি স্কোয়ার দ্বারা ভাগ করবো। কি দ্বারা ভাগ করবো? স্কোয়ার দ্বারা। কেন? আমি দ্বিঘাত করবো, এখানে 2 আনবো পাওয়ার। কি আনবো? 2। কি আনবো? 2। বুঝতে পারছেন কিনা আমার কথা? আমার কথা কি বুঝছেন? আমি কি বলছি? জি ভাইয়া। এখানে যদি 5 থাকতো কি, 3 দ্বারা ভাগ করতাম। এখানে যদি 6 থাকতো 4 দ্বারা ভাগ করতাম। এখানে যদি এটা 7 বুঝলাম থাকতো। না। এই 3 4 পাইলাম কোথা থেকে? আমি তো এটাই বুঝতেছি। সালাম আলাইকুম। এটা কয় রে, এটা দেখি এটা, এই জায়গাটা দেখো, এইখানে দেখো, এটা হচ্ছে এটা কি এক্স, এক্স এর উপরে পাওয়ার হচ্ছে কত? 4। অর্থাৎ x⁴ তাহলে x⁴ যদি হয়, আমি বলছি প্রথমের সংখ্যা যে এক্স বা যে কোনো থাকুক, পি থাকুক, কিউ থাকুক, আর থাকুক, চলক যে কোনো জিনিস থাকতে পারে, কিন্তু সূচকটাকে আমাকে স্কোয়ার বানাইতে হইব, স্কোয়ার। তাহলে স্কোয়ার বানাইতে হইলে এই সূচকের উপরে শেয়ারের দিকে তাকাইয়া তত বাদ দিমু, মানে ভাগ করবো তত দ্বারা। বুঝছেন মিস? বুঝছেন কিনা? জি। আপনি যদি বুঝতে না পারেন বলবেন, ঠিক আছে? তাহলে আমি প্রত্যেকটাকে ভাগ করে দিব। ওকে, তাহলে x⁴ আছে, তাহলে কত দ্বারা ভাগ করবো বলেন তো? সহগ কত আছে এটা আমার কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট কি? ফ্যাক্ট কি বলেন তো? ফ্যাক্ট হচ্ছে আমি চলকটাকে, চলকের উপরে যে পাওয়ারটা আছে সেটাকে করবো। ঠিক আছে, তাহলে আমি এখন লিখবো, প্রত্যেকটাকে ভাগ করবো আমি। দেখেন, সব দিরে ভাগ করবো, সব দিরে। কেন বলতেছি এটা আমি? কারণ এই অঙ্কটার ভিতরে এমন একটা ফর্মুলা লুকাই আছে, সেটাকে খুঁজে বার করতে হইব। বুঝছেন নি কথা? বুঝছেন নি কথা? কথা কয় না কেরে? জি ভাইয়া। সব দিরে কইরা দিলাম, তাহলে শূন্যটা তো করতে হইব। ভাই সবগুলারে এক্সট্রুড দ্বারা ভাগ করলাম কেন? x² দ্বারা ভাগ করবো। আমি কি বুঝাইছি এতক্ষণ? এই জায়গার ভিতরে খেয়াল করবা, এখানে কি আছে? x⁴ তাহলে x⁴ যদি থাকে, আমি বলছি এটাকে স্কোয়ার বানাইতে হইব প্রথম সংখ্যাটাকে। তাহলে স্কোয়ার বানাইতে হইলে কত দ্বারা ভাগ করতে হইব? 2 দ্বারা। ঠিক আছে, আর যদি 5 থাকতো 3³ দ্বারা ভাগ করতাম। এখানে যদি 7 থাকতো 5 দ্বারা ভাগ করতাম।
তাইলে দেখো, যদি আমি, দেখো 7 এর থেকে 5 বাদ দিলে কত হয়? 2 থাকে না? তাহলে সূচকে দুই। সূচকে কি ভাগের সময় ইয়ে হয়ে যায় না? দেখো, যদি কি থাকে, বেস গুলা যদি সমান থাকে আর পাওয়ার গুলা কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায় ভাগের সময়, ওই নিয়মটাই ফলো করছি এখানে। বুঝছেন কিনা ভাইয়ারা? কথা বলেন। জি ভাইয়া। জি ভাই বুঝছি। দেওয়ান মুর্শেদ কই? আর কেডায় কেডায় নাই? সাগরিকা আছে? তাইলে দেখেন তো, এখানে কি থাকতেছে? এইখানে থাকতেছে 10 x² কাঙ্ক্ষিত ফলাফল, এটাই আমরা চাইছি। পাইছি না এটা? তাইলে এইখানে থাকে কি দেখেন তো, 16 3x। কারণ কি, তিনটাতে যদি দুইটা জায়গা থাকে, একটা একটা না? তারপরে কয়টা থাকে দেখেন তো, এখানে থাকে হলো 52, খালি খালি সংখ্যা থাকে। ঠিক আছে। তারপরে দেখেন এইখানে থাকে, দেখেন কত, 63 থাকে উপরে, নিচে থাকে এক্স। নিচে থাকে কি, এক্স। তারপরে এখানে দেখেন, এটা যা আছে ওইভাবেই থাকবো। কারণ কি, এখানে তো ভাগ করা যাইতেছে না, আর এটা হচ্ছে 0। 1 মিনিট লাইনে থাকেন, আমি ফোনটা দিয়ে আসতে। কি বুঝছেন নি, বুঝছেন নি? কথা বলেন, জি কথা ভাইয়া। কইয়েন। আমার ফিলিয়ার গুলাতে নাই আজকে। তাহলে দেখেন, এখন আপনি খেয়াল করেন, এইখানে দেখেন, খেয়াল করেন, আমি যদি একই জিনিস এক সাইডে নিয়ে নিই কেমন হয়? দেখেন, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে আমরা একসাথে নিই, হ্যাঁ? একসাথে নিব, ওকে? আমরা একসাথে নিতেছি, সাজাইতেছি, এটাও প্লাস। দেখেন, 63 x মাইনাস 63/x প্লাস, কোনোটা বাদ গেল না তো? 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। ঠিক আছে। দেখেন, এক পাশে নিয়ে নিলাম। এই জায়গাটা বুঝছেন নি? কথা কন, কথা কন ভাইয়েরা, এটা বুঝছেন? জি ভাইয়া। ওকে, ফাইন, বুঝতে পারলে। এখন দেখেন, দেখেন তো, এই দুইটা থেকে কি কমন নেওয়া যায়? কি কমন নেওয়া যায় বলেন? কমনটা নেওয়া যায়, এটা কি? 10 কমন নেওয়া যায়, আর এক্স জি স্কোয়ার ভাই কমন এটা। নেওয়া যায় চাইলে। কিন্তু আমরা শুধু 10টাকে কমন নেব। 10টাকে কমন নিলাম, ঠিক আছে। সেকেন্ড ব্রেকেট দিলাম, ফার্স্ট ব্রেকেট x² প্লাস 1/x²। ঠিক আছে, এটা রেখে দিলাম এখানে, প্লাস। দেখেন তো, এই জায়গাতে কি কমন যায়? 63। 63 কমন যায় না? এখানে থাকে এক্স মাইনাস 1/x। দেখেন, এই জায়গাটা বুঝছেন কিনা সবাই? অঙ্ক শেষ জায়গায় আছি, মানে বুঝানোর জায়গা শেষ। দেখেন, এই জায়গাটা বুঝছেন কিনা? দেখেন, এই জায়গাটা বুঝছেন কিনা? কথা কন, কথা কন, তাড়াতাড়ি। ভাই সেকেন্ড ব্র্যাকেট একটা দিলেন, আড্ডা কোথায়? আচ্ছা, না দিবা? তাহলে তাহলে দেখো ভাই এখন, পুরোটার উপরে 10 কমন হলো না? হ্যাঁ, সেকেন্ড ব্রেকেট না, ফার্স্ট ব্রেকেট দাও শুধু। আচ্ছা, সেকেন্ড ব্রেকেট লাগবে না, সেকেন্ড ব্রেকেট পরেরটা দিতে দিব, পরেরটা দিবা, পরের লাইন, ফর্মুলা ইউজ করতে। এখন দেখো তো, এই জায়গাটার ভিতরে ফর্মুলা করা যায় না এটা? এখন সেকেন্ড ব্রেকেট দাও। জি ভাই। এইখানে দেখো, এটার মতন, এটার দেখো, এটার মতন আনবো, তাহলে এটার মতন আনলে এটার কি ফর্মুলা করা যায়?
এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আমরা তো জানি এটা, দুইবার আগের মাইনাস ক্লাসে হবে। কালকের ক্লাসে আমরা বলছি। যদি আমরা ধরমু, এটাকে তো ধরা যাইতেছে না, কারণ কি দুইটা ভিন্ন রকম, কিন্তু এটা আনন যায়। কিভাবে আনন যায়? কারণ এখানে প্লাস আছে। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার কেমনে বুঝছি? কারণ কি এক্স হইলে একটা, এটা এ আর এটা হচ্ছে বি। আর যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, যে সময় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হইব, ওই সময় আমাদের কি করতে হইব? মাই বাহিরে আনতে হইব +2ab। বাহিরে কি আনতে হইব? +2ab। আর যদি আপনাকে এ প্লাস বি হোল স্কোয়ার থাকে, তাইলে আপনাকে বাহিরে আনতে হইব কি 4। আমরা কিন্তু কনসেপ্ট কিন্তু আমরা প্রথমেই ভেঙে দিছি আমি। তাইলে আমি যদি আগেরটা আনি, দেখেন তো আমি আগেরটা নিয়ে আসলাম, ওকে। তাইলে এই দেখেন, দিয়া দিলাম, বাহিরে প্লাস চলে দেব 2x.1/x। দেখেন দেখেন ভাইয়েরা, ভাইয়েরা আমার, কি বুঝতে পারছেন কি? বলেন? বুঝতে পারছেন কিনা বুঝাই দেখেন। বুঝছি। কি কি কথা বলতেছেন বলেন, আমি বলেন। কি আর ভিতরে কি বললেন আমি বুঝলাম না। আপনি দেখেন তো, এই জায়গাটা কি আছে? এটা আছে। তাহলে এটা যদি আমি আনতে চাই এখানে, কারণ কি আমরা কালকে দুইরা দুইরা অঙ্ক করছি না, একই রকমের জিনিসগুলারে কি করছি? ছোট করে লাইছি। ছোট করে লাইছি না? একই রকমের জিনিসকে আমরা কি করছি? ছোট করে ফেলাইছি। যদি আমরা ছোট করতে যাই, তাহলে তো অবশ্যই ধরতে হবে। তাহলে এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর আমার এখানে আছে এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি আনতে হইলে আমার কি করতে হইব? বাহিরে একটা প্লাস দিতে হইব, সাথে 2ab আনতে হইব। তাহলে ফর্মুলাটা বসাই দিছি, এ মাইনাস বি হোল স্কোয়ার +2ab। কি বুঝছেন? ফর্মুলা বসাইছি এই জায়গাটা, এই জায়গাটা ফর্মুলা। বুঝছেন কিনা? এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। কথা কন, কথা কন, কথা কয় না কারে? তাইলে এখন আমরা বুঝছি। লেট ধরবো, আমরা লেট ধরবো, লেট ধরবো, ঠিক আছে। আমি আগে লেখা নেই, যেহেতু আপনারা পারেন। আমি পরে পাশে লিখে দেবো, ঠিক আছে। লেট পি ধরবো আমরা, ওকে। লেট ধরবো আমরা, কোথায় থেকে আনছি সেটা আমরা ভালো করেই জানি। এটা কাটা, এটা এখানে থাকে 2 সেকেন্ড ব্রেকেট প্লাস 16 3। আচ্ছা, এখানে ডাইরেক্ট দিয়ে দিই, হ্যাঁ ঠিক আছে। এখানে হচ্ছে পি প্লাস হচ্ছে 52, তাইলে = 0। তাহলে লিড কি ধরছি বলেন তো? x - 1x কি? এই জায়গাটা বুঝতে কি কারো সমস্যা আছে? এই জায়গাটা বুঝতে কি কারো সমস্যা আছে? কতক্ষণ, না কথা ভাইয়া। কি? ভাই লেট এটা কি ব্র্যাকেটের ভিতরে রাখবো নাকি হ্যাঁ, জিরোর পরে ব্রেকেটের রেখে দিব? ভিতরে রাখবা। এটা আমি আগেই ধরে লাই, কিন্তু এখন তো নেই, কারণ হচ্ছে আগেই লিখছি, এর জন্য। তাহলে এখন আমাদের এই জায়গাটার ভিতরে আমরা এটাকে কি করবো? গুণ করে দেবো। তাহলে গুণ করলে কি হয়? বাইরের 10টা চলে যায়। 10p² প্লাস হচ্ছে 20 প্লাস 63p প্লাস হচ্ছে 52। ঠিক আছে, এগুলা কালকের ক্লাসে সাইডটা নিয়ে কটা অঙ্ক করাইছিলাম? 4-5টা করাইছি। তাইলে এইখানে আমাদের হয়ে গেল। এটা ভাই নরে না কেন? ইন্নানিল্লাহ। কি বুঝছেন? বুঝছেন কিনা এই জায়গাটা? এখন আমরা দেখেন কত হয়। তাহলে ছোট করেন, 10p² প্লাস হচ্ছে 63p প্লাস হচ্ছে 72। ভিডিও দেওয়া নাই কেন? লাস্ট ক্লাসের ভিডিও গুলা দেখলে না কেন রাকিব? ভিডিও গুলা দেখা উচিত ছিল তোমার। তাহলে এখন আমরা বসের ফর্মুলা ইউজ করবো। আমরা কি করবো এখন? বসের ফর্মুলা। এখানে বসের ফর্মুলা ইউজ না করেও অঙ্কটা করা যায়, কিন্তু বসের ফর্মুলাটা ইউজ করলে আমাদের অঙ্কে পরবর্তীতে কোনো সমস্যায় পড়তে হয় না। তাহলে আমরা পি রাখলাম হচ্ছে বস, ঠিক আছে। তাহলে আমাদের বসের ফর্মুলাটা কি? -b
প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab এসি। ভাই ফোর এটা এসি বসের ফর্মুলা ছাড়া করা যাবে না? অবশ্যই করা যাবে। এটা হচ্ছে মিডল ফ্যাক্টর করতে হবে। আমরা বসের ফর্মুলা দিয়ে পুরো ভাই এই ইকুয়েশন শেষ বসের করব। ফর্মুলা বড় হয়ে যায় না? এটা তোমাকে লাগবেই, কোনো সময় কি হবে মিডল ফ্যাক্ট করা যাবে না, তখন তোমাকে এই ফর্মুলাটা টাইম আনতে হইব। তাহলে আমি যদি সবগুলো অঙ্কই একটা ফর্মুলা দা করি একটু বড় হইলেও, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, তাতে আমার কি হইতেছে সূত্রটা জ্বালায় যেতেছে। তাইলে এখন আমি মান বসামো। মান কিভাবে বসামো? বি মানে কি? বি মানে হইছে এক্স এর সহগ। এক্স মানে কি? পি। পি না? কথা কইয়েন। তাহলে এক্স তো ধরছি, এখানে তো এক্স লিখলাম, হইলে না লিখে কি লিখছি? পি লিখছি। তাহলে পি মানে হচ্ছে এক্স, তাহলে এক্স এর সহগ কত? 63। তাইলে 63, ঠিক আছে। মাইনাস চিহ্ন বাহিরে। ওকে। প্লাস মাইনাস দিয়ে দিলাম, রুট ওভার দিয়ে দিলাম, তাহলে 63 কে স্কোয়ার করতে হইব ফর্মুলা অনুযায়ী। মাইনাস দিয়ে দিলাম, ফোর ফর্মুলার হয়েছে কি পি স্কোয়ার এর মান, তাহলে পি স্কোয়ার মানে কত? 10। ক্যালকুলেটর নিতে হইব। আর 72 হইছে খালি সংখ্যা। খালি সংখ্যা কত? সি। সি হইছে খালি সংখ্যা, তাহলে খালি সংখ্যা কত? 72। ঠিক আছে। তাইলে 72 এইখানে আসবে আবার। এখন সরি, এখানে তো এর মান আসবে 10, 72 না। 72 বললে বলে বলে আচ্ছা, এখন বলেন কত হইছে? কত হইছে বলেন 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 বলেন, তাড়াতাড়ি বলেন। 3969। তাহলে 63। আর ভিতরে কত আইছে বলেন তো? হাজার ভিতরে কত? 969 মাইনাস 2880। এটা দেখেন আপনি, তাই আরে না এটা? এটা আসে, রুট ওভার করলে 33 আসে। আচ্ছা, এই যে অঙ্ক ছোট হয়ে আসছে। প্লাস মাইনাস, প্লাস মাইনাস 33 ডিভাইডেড বাই 20। তাহলে এখন আমরা মানগুলা লিখবো, একবার যোগ একবার বিয়োগ। তাহলে যোগ করলে বিয়োগ করলে কত হয়? 30 হয় না? সরি, হ্যাঁ যোগ করলে 30। ঠিক আছে, যোগ করলে 30 না? মাইনাসের থাকে নাকি প্লাসের? কথা কয় না। হ্যাঁ, মাইনাসের থাকবে। ভাই ওইটা মাইনাস আলাদা করে দেখান লাগবো না? প্লাস মাইনাস। এক, মাইনাসের 30 আলাদা করে কি দুইটা করে দিবা, আর একটা যোগ করলে কত হয়? 96 মাইনাসের। ভাই এটা কি একসাথে এরকম লিখে দেবো? একবারে করছি, তোমরা ভাইঙ্গে ভাইঙ্গে দেখাও, সমস্যা কি? একবার যোগ করো একবার বিয়োগ করো, তাইলে তো হয়। এখানে থাকে 3/2, আর এখানে কত থাকে? কমন জিনিসগুলা তো তোমরা আমাকে না বললে হয় নাকি? সমস্যা নাই, বলো, না বুঝতে পারলে তো আমি বলবোই। তাহলে ছোট করছি, ওকে। অর্থাৎ আমরা এটাকে কিভাবে করছি? এই যে যোগ বিয়োগের, এটা হইছে যোগ কইরা, আর এটা হইছে বিয়োগ কইরা। তাহলে বিয়োগে বিয়োগে যোগ হয়ে গেছে গা, এর লেগা বাইরে গেছে গা। ঠিক আছে। তাহলে এখন আমরা মানটা বসাবো। তাইলে আমরা লিখবো এখন কি? আইদার, সবসময় একটা অঙ্ক করে সময় জায়গা। পি ইজ ইকুয়াল টু -24 ডিভাইডেড বাই 5। তাহলে বলেন তো পি এর মান কত? পি মানে কি? এই রিয়া, তুমি হয়তো একটু বুঝতে প্রবলেম হইতে পারে, কারণ এটার ক্লাস অলরেডি হয়ে গেছে আগে দুইটা। ঠিক আছে। তুমি না বুঝলে আমাকে বললো। ঠিক আছে, অফলাইনে তখন আসবা, তখন অঙ্কগুলো তুমি ওঠায় নাও আগে। ঠিক আছে। আর 2 দিন শুধু ক্লাস করবা তোমরা, তারপরে আর তোমাদেরকে লিঙ্ক দিতাম না। তাহলে দেখো, সাইমা ক্লাস করে না?
আচ্ছা দেখেন, এখন আমরা কি করবো, আমাদের আগের নিয়ম। তাহলে লসাগু হইলো এক্স, এক্স এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান। ঠিক আছে, তাহলে টু বি ডিভাইডেড বাই ফাইভ। এখানে আবার বসের ফর্মুলা হইব, দেখা যায়। তাহলে আর গুণন করেন, মাইনাস 24 এক্স স্কোয়ার প্লাস এর 24। আরে কি করতেছে উল্টা পাল্টা, এখান থেকে কিভাবে হইব, 5 এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস হচ্ছে 5 সমান সমান মাইনাসের 24 এক্স, এটা হইব। এখন আমরা সাইড পরিবর্তন করবো, তাহলে সাইড পরিবর্তন করলে কি হয়, প্লাস 24 এক্স মাইনাস হচ্ছে 5। যেমন দেখো, এটারে মিডিল ফ্যাক্টর করলে 25 হয়। আচ্ছা, মিডিল ফ্যাক্টর করে দিয়ে এটারে ছোট হয়ে যাবে। আর চাইলে বসের ফর্মুলা ইউজ করতে পারো, তাহলে এই সহগটা আর এটা গুণ করলে হয় 25। তাহলে 25 কে যদি আমি ভাগ করি 5 দ্বারা, তাহলে 5 5 25, তাহলে মাঝখানে 24 তো হয় না, মাঝখানে 24 তো যোগ বিয়োগ করে হয় না, তাই দেখছো কি করতে হইব, কি করতে হইব, এখন এটাকে বসের ফর্মুলায় ফেলাইতে হবে। ঠিক আছে, তাহলে এই জন্য। 25 আমরা যেতে পারি না? হ্যাঁ, 25 মানে প্লাস 25 এক্স মাইনাস এক্স। কেমনে, এটা 25 না, 25 জি একে ভাই। 25, ও হ্যাঁ, ইয়া দিলে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এক, তো সবাই তো এটা পারে না, এর জন্য আমি বসের ফর্মুলা ইউজ করি। 25 একে 25, ঠিক আছে, 25 দিয়ে যদি দাও এক, তাহলে এক চলে গেলে 24 থাকে, ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা থাক, করবা এটা নাকি বসের ফর্মুলা ইউজ করবা? করো বসের ফর্মুলা ফর্মুলা। করেন। তাহলে বসের ফর্মুলা দিয়ে যদি করি, তাহলে হচ্ছে মাইনাসের 24, কোথায় থেকে আইছে, এক্স এর সব, প্লাস মাইনাস রুট ওভার 24 স্কোয়ার মাইনাস হচ্ছে 4, এক্স হইছে কি হইছে 5, আর খালি সংখ্যা হইছে মাইনাসের 5, 2 আর 5। দেখো এটা মুখস্থ হয়ে যাবে এই করতে করতে, এর জন্য এটাই ভালো মনে হয় সবচেয়ে। তাহলে কত হয় দেখো তো, -24 প্লাস মাইনাস, কত হয় বলো তো শারমিন, 24 এ 24 করলে কত হয়, একটু তাড়াতাড়ি বলো ভাইয়া। ফারদিনের গলা শোনা 400। যায় না, রাকিব, তৌহিদ, মজুমদার, তিরশান, কই, কত কত, 670 মনে হয়। 676। 696, 76 না 96, 76, হ্যাঁ। তাহলে হচ্ছে 10, কত হয়েছে বলেন, রুট ওভার করলে কত হয়, রুট ওভার করলে আমরা হচ্ছে 2, আর আমরা হচ্ছে 636, 26 প্লাস মাইনাস 26, ঠিক আছে, 3। তাইলে কত থাকতেছে, এনে থাকতেছে হইছে, একবার প্লাস করলে প্লাসের 2 ডিভাইডেড বাই 10, একবার মাইনাস করলে মাইনাসের 2 হচ্ছে -50। তাইলে এখানে হইতেছে 1/5, আর এখানে হইতেছে -5। দেখেন, বুঝছেন কিনা, বুঝছেন কিনা, বুঝছেন কিনা, কথা কন কথা কন, এটা বুঝছেন কিনা, ভাইয়া, কি বলেন, কথা ভাই কন না প্লাস করে। মাইনাস না কেটে দেখাইলেও হবে না? মানে এরকম ডাইরেক্ট করে দিলে না হবে? না, প্লাস মাইনাস দেখাইতে হইব, ভাই প্লাস আপনারা মাইনাস। দেখেন নাই, আমরা দেখাবো? ও এইখানে দেখাইতে হইব না, এটা তো এই জায়গায় দেখা, এইটা দেখাইতে হইব, এইটা
এই আনসার টানতে হইব। মানে শুধু কমা দিয়ে দিতে হবে না, মানে শুধু হুম কমা দিয়ে হুম, দিলেই হবে? এই যে কমা দিয়ে দিছি, আরেকটা আছে না মান, আরেকটা আছে না, আরেকটা আছে না, আরেকটা আছে জি ভাই। মিহি। জি তাহলে ভাইয়া। ওর দিয়ে লেখেন, ওর পি সমান সমান কত ছিল মানটা? 3/2 নাকি? -3 ÷ 2। তাইলে x - 1 x, পি এর মান -3/2। আবার সেম ভাবে হইছে x² সরি, ডাইরেক্ট ডাইরেক্ট লিখে দিলাম, ঠিক আছে, -3/2। ওকে, অঙ্কগুলা বড় বড় তো, সেই জন্য এমন। তাহলে কত থাকতেছে? ক্যালকুলেশন করলে আর আর গুণ করলে 2x² মাইনাস হচ্ছে 2 সমান সমান -3x। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা সাইড পরিবর্তন করি, x² প্লাস হচ্ছে 3x মাইনাস হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 0। এটারে মিডল ফ্যাক্ট করে দিই, হ্যাঁ, এটা হলো 2 × 4 হয়। কোথায় দেবো? এই সহগ আর এটা, আচ্ছা, ফর্মুলাই বসাই দিই। x ইজ ইকুয়াল টু, লেখা, তাইলে x কত, -3 প্লাস মাইনাস √3² -4 -2, 2 × 2। ঠিক আছে, একবারে লিখে দিলাম, একই ফর্মুলা যেহেতু। তাইলে কত হইতাছে? প্লাস মাইনাস √25 নাকি? তাই 4 × 16 = 9 = 25। ঠিক আছে, এটা হয়ে গেল 4। তাহলে কত হইতাছে বলেন তো? -3 প্লাস মাইনাস 5 ÷ 4। তাইলে একবার যোগ করলে মাইনাস, ঠিক আছে, প্লাস করলাম একবার, -8 ÷ 4। ঠিক আছে, এটার মান 4 ছিল না পাওয়ার, দেখেন 4টা মান আসছে, 1/2 আর হচ্ছে -2। এটার আনসার। ওকে, ফাইন, হয়ে গেল, আমাদের অঙ্কটা কমপ্লিট। একটা অঙ্ক করতে করতে আমাদের একটা সেশন শেষ ভাইয়া হয়ে গেল। উপরের দিকটা একটু দেখি। ঠিক আছে, উপরের দিকে দেখবেন, কোন জায়গাটা বললেন, কোন জায়গাটা? ভাইয়া 2/4 কে তো ভাঙা যায়, হাফ করে দিলে হয় না কোনটা? আনসারটা? আনসারই তো এই যে হাফ করে দিছি, 1/2 আর -2, তাই না? নাকি আগেরটা? না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আপনারা এই অঙ্কটার ছবি তোলেন। আচ্ছা, এটা তো হোমওয়ার্ক দেবো, আচ্ছা এটাই লেখো। এটা না, না না থাক, এটা করো, এটা চলো, ছোট অঙ্কটা, ছোটটা তুলে রাখো, আমি বুঝাইতেছি। 1 মিনিট লাগবে বুঝাইতে, জাস্ট 1 মিনিট। কালকে বোর্ডে করামো ক্লাস, দেখি সবাই রেকর্ড করবো না তো। তোমরা কেউ যদি ল্যাপটপে ক্লাস করো তাহলে রেকর্ড করতে পারবো, আমি বোর্ডে করাবো কালকে। আজকে বোর্ডে করাইলাম, আজকে আমি